যারা বারবার করে ভারতের সঙ্গে সব ক্ষেত্রে তুলনা করার চেষ্টা করে, এই 4 দিনে এই দখল করব, 5 দিনে ওই দখল করব, তারা ক্রিকেটের মাঠ পর্যন্ত কতবার দখল করতে পেরেছে চলুন দেখা যাক। ভারতের কাছে এখনো পর্যন্ত শিশু, আমি বলবো শিশু বাংলাদেশ। এখনো পর্যন্ত একদিনের ম্যাচ যে কটা হয়েছে, সে একদিনের ম্যাচে 32টা জয় ভারতের, আর বাংলাদেশ একদিনের ম্যাচ জিতেছে আজ পর্যন্ত 8খানা, মাত্র 8টা একদিনের ম্যাচ আজ পর্যন্ত জিততে পেরেছে। ভারত জিতেছে এখনো পর্যন্ত 32খানা। একদিনের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে 9ম স্থানে। একদিনের ক্রিকেটে একদিনের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 9th পজিশনে আছে, ভারত আছে 1 নম্বর পজিশনে, প্রথম। নেক্সট টেস্ট ম্যাচ ভারত জিতেছে এখনো পর্যন্ত 13খানা, বাংলাদেশ আজ পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ জিতেনি। আর এটাই তো আমার প্রশ্ন, যে দেশটা টেস্ট ম্যাচ জিতেনি আজ পর্যন্ত, সেই দেশের লোক কি করে সেখানে আম্পায়ার হয়ে যায়? ভারতের বিরুদ্ধে আজ পর্যন্ত একটাও টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবার আসি টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান দ্বিতীয়, বাংলাদেশের অবস্থান 9ম, 9th জায়গায় রয়েছে টেস্ট র্যাঙ্কিংয়েও। নেক্সট টি-20 ম্যাচে যে কবার খেলা হয়েছে, মুখোমুখি হয়েছে দুই দেশ, ভারত জিতেছে 16 বার, বাংলাদেশ জিতেছে মাত্র 1 বার। নেক্সট পরপর এগিয়ে যাই আমরা, পরপর একটু ঝড়ের গতিতে এগোই। টি-20 র্যাঙ্কিং যদি নজর রাখি আমরা, ভারত টি-20 র্যাঙ্কিংও প্রথম, বাংলাদেশ টি-20 র্যাঙ্কিংয়েতেও 9ম। বিশ্বকাপের ম্যাচ ভারত 4 বার জিতেছে মুখোমুখি হওয়ার পর, বাংলাদেশ মাত্র 1 বার। এই পরিসংখ্যানগুলো দেখার পরও কি লজ্জায় মুখ ঢাকবে এই দেশটা আমি জানি না। আসলে লজ্জা বলে কোনো বিষয় বস্তুই এই দেশটার কাছে নেই, কারণ গত পরশুদিনই আপনারা জানেন যে চট্টগ্রাম বন্দরে ভারতের জাহাজ ভর্তি চাল গিয়ে পৌঁছেছে। তারপরও তাদের এত বিদ্বেষ যে সুযোগ পেয়ে আজকে থার্ড আম্পায়ার হিসেবে ভারতের যশস্বী জয়সওয়ালকে সুন্দর আউট ডিক্লেয়ার করে দিল। আসাদুজ্জামান তিনি কি বলছেন একবার শোনাবো, কারণ বাংলাদেশ আসলে ক্রিকেট খেলাটাই বোঝে না, ক্রিকেটের সঙ্গে কোনো লেনাদেনা নেই। এবার আপনাদেরকে এমন একটা বক্তব্য শোনাবো যা শুনলে আপনারা হাসবেন না কাঁদবেন ভেবে পাবেন না। এই আসাদুজ্জামান ফুয়াদ বাংলাদেশের আইনজীবী, আমাদের দেশের আইনজীবী কেউ বললে তো মানে আমরা বিশ্বাসই করতাম না, কেউ ভাবতেও পারবে না। আসাদুজ্জামান বাংলাদেশি আইনজীবী, তিনি ক্রিকেটের বিষয়ে কি বলেন, কি বলে আসেন, তার একটা নমুনা আপনাদেরকে দিই যে বাংলাদেশ আসলে ক্রিকেটকে কি চোখে দেখে। দেখুন, এখানে সাকিব আল হাসান নাই, মাশরাফির মতো বাটপার নাই, একটা ব্যাটের সাথে একটা বল পিটায়, সবাই নাচে, হাততালি দেয়, ওইটা আবার মিডিয়াতে দেখায়। কি একটা ফাউল জিনিস, একটা বল নিয়ে 11টা লোক দৌড়ায়, মানে এর থেকে পাগলামি কাজ দুনিয়াতে আর কি হইতে পারে? এইটাতে দেখবেন পৃথিবীর কোটি কোটি মানুষ, হাজার হাজার গণমাধ্যম দাঁড়ায় দিন রাত লাইভ করতেছে, মানে মানে পাগল হয়ে গেছে দেশের মানুষ। অমুক খেলতেছে, তমুক খেলতেছে, কি খেলে? একটা গোল জিনিস, হেডার একটা কাঠি দিয়ে একটা ব্যাট দিয়ে বাইরে, এইটা কোনো জিনিস, একটা জিনিস মানুষের জীবনে, সেই জিনিস নিয়ে কত লাফালাফি। নতুন কিছু নয়, এদের কাছে মেয়েদের সিনেমায় অভিনয় করাও যা, মেয়েদের নাচ গান শেখাও তাই, আবার ক্রিকেটে একটা বলের সঙ্গে একটা ব্যাট লেগে গেলেই নাকি ক্রিকেট হয়ে গেল। এতটাই অশিক্ষিত একটা দেশ হয় কি করে, এতটা বেইমান একটা দেশ হয় কি করে, এতটা নেমোখারাম একটা দেশ কি করে হয় আমার জানা নেই। আসলে অশিক্ষিত বাংলাদেশ নিজেরাই জানে না কখন কি বলতে হয়, কোন কথার কোন উত্তর হতে পারে। যেমন দিন কয়েক আগে হাসিনাকে ফেরত পাওয়ার জন্য তারা ভারতকে হুমকি দিচ্ছিল, যদি হাসিনা ঢাকায় না ফেরে তাহলে দিল্লি কাঁপবে, দিল্লি জ্বলবে, আরো অনেক কিছু ব্লা ব্লা ব্লা। আর আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম কি বলছেন? স্বপ্ন পেয়েছেন বোধহয়, যাকে কোনো না কোনো সূত্র খাটিয়ে তিনি জানতে পেরেছেন কিছু। দেখুন কি বলছেন। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যেই খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যেই খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন।
আমাদের অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার সেটা আমি যেটা বলছি, আমি একটা কথাই বলেছি, সেটা হচ্ছে প্র্যাগম্যাটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব, আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের অখণ্ডতা, এইটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইন্টিগ্রিটি, ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সোভরেনিটি। এই জিনিসগুলো হচ্ছে আমাদের জন্য প্রাইম। আমরা আমাদের জায়গায় কিভাবে আমাদের শক্তি বৃদ্ধি করা যায় ওইদিকে মনোযোগ দিতে চাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।